ইসলামিক টিউটোরিয়াল একটা কমেন্টস করেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি দেনমোহর দেই নাই, এই মুহূর্তে আমার পক্ষে দেনমোহর পরিশোধ করা সম্ভব না। এখন এখন মেয়ে পক্ষ মামলা দিলে আমার কি শাস্তি হতে পারে, বা এখন আমার করণীয় কি? দয়া করে রিপ্লাই দিবেন। আচ্ছা, দেনমোহর কিন্তু ভাই পরিশোধযোগ্য। আজ হোক কাল হোক দেনমোহরটা কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে। এটা তো বিয়ের সময় দিয়ে দেওয়ার কথা, অনেকে দেয়, আবার অনেকে, বেশিরভাগই আমরা দেই না। সেই ক্ষেত্রে এখন আপনি বলতেছেন যে মেয়ে পক্ষ মামলা করলে আপনি কি করবেন? মেয়ে পক্ষ যদি মামলা করে, মামলায় তো আপনি মামলা করার পর অনেক সময় পাবেন। দেখা গেছে মামলা করার পর আপনি ন্যূনতম আমাদের ঢাকা শহর হইলে 2 বছর, আর যদি মফস্বলে হয় সেক্ষেত্রে ঢাকার বাইরে কোর্টগুলোতে খুব তাড়াতাড়ি ডেট পড়ে, সেক্ষেত্রে 1 বছরের মধ্যে রায় হবে। তো 1 বছর বা 2 বছর অনেক সময়, এর মধ্যে আপনি যেভাবে পারেন আপনি কিস্তিতে করে হলেও টাকাটা জমিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর তা না হলে এই মামলায় আপনার সাজা নিশ্চিত। হ্যাঁ, এই মামলায় একটা সুবিধা আছে যে আপনার ওয়ারেন্ট হবে না। আদালত আপনাকে সমন দিবে। আপনি যদি না যান, দেখা গেছে আপনার টাকা জোগাড় করতে পারেন নাই, সেক্ষেত্রে সমস্যা নাই, আপনি পরে যান। মামলা রায়ের আগে আগে আপনি যে মামলাটায় কিস্তিতে একটা কিস্তি নিয়ে নেন যে আমি কিস্তিতে দিয়ে দেবো। আপনি 1 বছর সময় পাবেন ন্যূনতম। রায় হইতে 1 বছর সময় লাগবে ন্যূনতম। এই রায়ের আগে যদি আপনি টাকা দেওয়ার চিন্তাধারা করেন যে না, টাকাটা তো আমাকে দিতেই হবে, আপনি আদালতে গিয়ে তখন দেখা গেল যে টাকাটা কিস্তি করে নিয়ে নেবেন। আর এই মামলায় সুবিধা হলো, এই মামলায় ওয়ারেন্ট হয় না, আদালত সমন দেয়। রায় হবার পর যখন ডিক্রি জারি মামলা করে, তখন এই মামলায় ওয়ারেন্ট হয়, তখন ভয়। তো আপনি তো সময় পাচ্ছেন, 1 বছর বা 2 বছর সময় পাচ্ছেন, এর মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে নেন। মামলায় ভয়ের কিছু নাই, এই মামলা ওয়ারেন্ট হয় না, পুলিশ আপনাকে এখন ধরবে না। মামলা যখন ডিক্রি জারি হবে তখন আপনার ওয়ারেন্ট হবে। আর টাকা দিতেই হবে, না দিলে প্রয়োজনে আপনার সম্পত্তি ক্রয় করেও নিলামে উঠায়ও আপনার এই টাকা আদায় করা হবে। ধন্যবাদ।